ইতালির ভ্যানিসে বৃহত্তর সিলেট সমিতির উদ্যোগে কমিটি ঘোষণা ও ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভ্যানিসের মেস্তে শহরে লা পাচে জামে মসজিদে প্রবাসী বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত। ব্যুরো চিফ শিরিন উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত। আপনারা দেখছেন আই1 টিভি, সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী। হাজারো কর্মব্যস্ততায় পবিত্র মাহে রমজানে একসাথে ইফতার করার সুযোগ সচরাচর হয়ে ওঠে না প্রবাসী বাংলাদেশিদের। তাই ভ্যানিসের সমস্ত প্রবাসী মুসলমানদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে বৃহত্তর সিলেট সমিতি ভ্যানিস। সংগঠনের সভাপতি শেখ আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমানের পরিচালনায় ইফতার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সম্মানিত সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আবুল কালাম আজাদ, প্রধান সমন্বয়কারী জনাব মুখলেসুর রহমান মোহন, প্রধান পৃষ্ঠপোষক জনাব সেলিম মিয়া। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি জনাব মুজিবুর রহমান মুসা, সহসভাপতি বাতির মিয়া, ইমান উদ্দিন, বশির আহমেদ, শফিক আহমেদ, শাহেদুল হক জনি, ইসলাম উদ্দিন ও আসাদুজ্জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে ভ্যানিসের সকল সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক সংগঠন সহ সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। ইফতারের আগে প্রবাসে অবস্থান করেও ব্যক্তি জীবনে ইসলামের গুরুত্ব ও সকল প্রবাসীদের কল্যাণে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা শায়েখ মোহাম্মদ সাদেক হাফিজুল্লাহ। ভ্যানিস শহরের বৃহত্তর সিলেট সমিতি ভ্যানিসের আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রায় 8 থেকে 9 শতাধিকের রোজাদারদের উপস্থিতিতে এই ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে থেকেও পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলে শরিক হতে পেরে উপস্থিত সবাই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন এবং বৃহত্তর সিলেট সমিতি ভ্যানিসের আয়োজকদেরকে ধন্যবাদ জানান। পরিশেষে ইফতার ও নৈশভোজের মাধ্যমে বৃহত্তর সিলেট সমিতি ভ্যানিসের অনুষ্ঠান সমাপ্ত করা হয়। আমাদের বৃহত্তর সিলেট সংগঠনের পক্ষ থেকে একটি সামান্যতম ইফতার মাহফিল ছিল লা পাচে মসজিদে। এখানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির যে ভ্যানিসে সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। আপনারা আজকে ভ্যানিসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ও মুসলিমেরা আমাদের এই ক্ষুদ্র ইফতার মাহফিলে যারা বিভিন্ন ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের বৃহত্তর সিলেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজানুল মুবারক এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।